জার্মান বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষিকা মারিয়া। জার্মান থেকে এসে সরাসরি সিলেটের বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামে আরিজ আলীর ছেলে আব্রাহাম হাসান নাহিমের বাড়িতে ওঠেন মারিয়া। গত বৃহস্পতিবার 5 জানুয়ারি মুসলিম রীতিতে জমকালো আয়োজনে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে নাহিমের সঙ্গে মারিয়ার পরিচয় হয়। পর্যায়ক্রমে নাহিম ও মারিয়ার প্রেমে সম্পর্ক গড়ে ওঠে, একে অন্যকে বুঝতে শুরু করেন। এক পর্যায়ে উভয়ের পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মারিয়া জার্মানি যেতে আমন্ত্রণ জানান নাহিমকে, যদিও নাহিম মারিয়াকে বাংলাদেশে আসতে বলেন। এর প্রেক্ষিতে গত 23 ডিসেম্বর সুদূর জার্মান থেকে বাংলাদেশে আসেন মারিয়া। এরপর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এর আগে এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানকে ঘিরে এলাকার অন্তত 10,000-এর বেশি লোকজনকে আপ্যায়ন করানো হয়। বিয়ের এই অনুষ্ঠান ঘিরে সিলেটের বিশ্বনাথে চলছে ব্যাপক আলোচনা। জার্মানির তরুণীকে একজন নজর দেখতে ওই বাড়িতে প্রতিদিন ভিড় করেছেন লোকজন। নাহিমের চাচাতো ভাই আব্দুল বাতিল বলেন, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি পিএইচডিও করেছেন। তিনি আর নাহিমও পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। এদিকে নিজের দাম্পত্য জীবনের জন্য সবার শুভকামনা চেয়েছেন। নাহিম মারিয়া দম্পতি বিয়ের পর মারিয়া সংবাদ মাধ্যমকে বলেন, প্রথমবার বাংলাদেশে এসে আমি খুব গর্বিত। জার্মানির সঙ্গে এদেশের অনেক দেশই পার্থক্য রয়েছে, কিন্তু আমি এখানে এসে খুব খুশি। দারুণ অনুভূতি। সবাই আমার দেখভাল করছে। এখানে পরিবেশ অসাধারণ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথী শ্রীধরপুরে। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে জার্মানের একজন তরুণী বাংলাদেশের বিশ্বনাথের শ্রীধরপুরের গ্রামের আব্রামের সাথে বিয়ে হয়েছে। সেই বিয়ের অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে এবং আমরা আজকে তাদের বাড়িতে এসেছি এবং তাদের কাছ থেকে বক্তব্য জানার জন্য। যদিও হয়তো আমরা যে তরুণী আসছেন বা অথবা আব্রামকে আমরা পাচ্ছি না, কিন্তু এখানে আব্রামের ভাই আছেন এবং আব্রামের পরিবারের সদস্যরা আছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে এই যে জার্মানি তরুণীর সাথে তাদের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে করেছেন, যেটা আসলে চিন্তাই করা যায় না যে একজন তরুণীকে যে এত সম্মান জানিয়েছেন আব্রামের পরিবার থেকে, সেটা নিঃসন্দেহেই এই পরিবার প্রশংসার দাবি রাখেন। তো আমরা এখন কথা বলবো আব্রামের ভাইয়ের সাথে। ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আব্রাম তো আপনার ছোট ভাই? জি, ছোট ভাই। আচ্ছা, আপনাদের যে ছোট ভাইয়ের পুত্রবধূ উনি তো জার্মান থেকে এসেছেন? হ্যাঁ, জার্মান থেকে এসেছেন। তো এইখানে আপনারা যে অনুষ্ঠান করেছেন, কয়দিন ব্যাপী মানে আপনাদের এই অনুষ্ঠান চলছে? এটা গত শুক্রবার থেকে শুরু হয়েছিল, আজও ইনশাল্লাহ চলতেছে। গতকাল বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আর এখন ইনশাল্লাহ এরপরে আমাদের খুশি এখানে চলতেছে আল্লাহর রহমতে। আচ্ছা, মানে গত শুক্রবার থেকে আয়োজনটা শুরু হয়েছিল, গতকাল বিয়ের কাজটা সম্পন্ন হয়েছে ইসলামের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, বিয়েটা সম্পন্ন হয়েছে। তো আমরা জানতে চাই, আপনাদের যে ভাইয়ের বউ, তিনি কবে আসছিলেন দেশে? উনি আসছেন গত 23 তারিখে, ডিসেম্বরের 23 তারিখে। ডিসেম্বরের 23 তারিখে। এখন এই যে তো জাঁকজমক অনুষ্ঠান আপনারা করেছেন, বিশাল আয়োজন করেছেন আপনারা, বা আমরা যতটুকু জানলাম এখানে এসে যে অনেক অতিথিদের আগমন ঘটেছে এবং সবাই কিন্তু আনন্দিত। আপনারা আসলে পরিবার থেকে আপনারা মানে কিভাবে গ্রহণ করছেন মারিয়াকে? আমরা মারিয়াকে পেয়ে খুবই খুশি। আর আমাদের যে অতিথি বা আমাদের যে সবার যে গ্যাদারিং, যেটা এই বিষয়টা আর কি একটু আমি লাইমলাইটে আনতে চাই। যে আমাদের এরা সবাই, আমরা সব হইলো যে আত্মীয়। এই যে আমাদের অতিথি যারা এইখানে যারা আসছেন, যারা ইয়ে করছেন, সবাই দেখা গেছে আমরা এই আশেপাশের সবাই নিজের একদম পারিবারিক আত্মীয় স্বজন, হ্যাঁ, গ্রামবাসী, সবই আমরা পুরো একটা পরিবারের মতো। যদি এটা পরিবারের ফিলিংস না আসতো তাহলে এইরকম অনুষ্ঠান আসলে সম্ভবই হইতো না। আমাকে যদি একজন আপন না ভাবে, আমাকে যদি একজন ভালো না বাসে, তাহলে একজন আর অনুষ্ঠানে যায় না, অনুষ্ঠানে যায় খুশিতে বাঁকাবাকি করে না। তো সবাইকে এই জন্য ধন্যবাদ আর কি, সবাইকে এই জন্য ধন্যবাদ যে যারা আসছেন, যারা
সবাই মিলে আনন্দ করছি। আল্লাহ আমাদের সবাই যেন এই সুখে শান্তিতে রাখেন এবং আল্লাহর রহমত যেন আমাদের সবার উপর বর্ষিত হয়। আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনেক সোশ্যাল মিডিয়াতে বা অনেকভাবে জি। দেখছি আমরা নিউজ যে পেমেন্ট টানে মারিয়া সেই জার্মান থেকে বাংলাদেশের সিলেটের আব্রামের কাছে চলে আসছে। এই বিষয়টা আসলে আপনাদের পরিবার থেকে আসলে কিভাবে মানে এটা কি আব্রামের সাথে সম্পর্ক হয়েছিল না আপনাদের না, পারিবারিক হয়েছিল? আমাদের পরিচয় ছিল ওনাদের সাথে, মানে ওনার ইয়ে, কিন্তু এইটা এই বিয়ের পারমিশন বা এই ব্যাপারটা আমাদের অনুমোদন দান বা আমাদের কিভাবে সব কিছুর আমাদের অভিভাবক যিনি উনি হলেন যে হজরত ইউসুফ আলী চাচা, উনি বিশ্বনাথের আমাদের এলাকার অত্র এলাকায় আছে থাকেন উনি, মানে উনার দুয়ায় উনার ইয়েতেই আমরা সব কিছু সম্পন্ন করি ইনশাল্লাহ। তো আমাদের অভিভাবকের পারমিশনে আমাদের অভিভাবক উনার ইশারাতেই আমরা এইসব কিছু করছি আমরা ইনশাল্লাহ। এটা জানতে চাচ্ছি যে আপনাদের যে পরিবারের যে আনুষ্ঠানিকতা হয়েছে জি এবং জার্মান থেকে যে তরুণী মারিয়া আসছেন, জি এটা জার্মানির তরুণীর মারিয়ার পরিবারের সাথে কথাবার্তা হয়েছে কিনা বা আপনাদের পরিবার দুই পরিবার মিলে হয়েছে কিনা, এটা আমরা মানে আমরা অনেকেই শুনলাম যে অনেকভাবে বলছেন যে পেমেন্ট আনে আসছে, অনেকে বলছেন পারিবারিকভাবে। তো এই যে বিষয়টা আছে সেটা একটু আপনাদের কাছ থেকে আমরা ক্লিয়ার করতে চাই। এইটা এত ডিটেলস আমি বলবো না, কিন্তু এতটুকু বলি যে আমাদের প্রথমে প্ল্যান ছিল যে মারিয়ার প্যারেন্টস আসার পরে আর ভিসা এক্সটেন্ড করে এরপরে আমরা আরও বিশাল ইয়ে করে ওদের সব রিলেটিভস আসবেন, আমরা সবাই একসাথে মিলে অনুষ্ঠানটা করব। কিন্তু উনি হলে যে পিএইচডি ডিগ্রি করতেছেন, ওনার কয়েকটা ইমিডিয়েট মিটিং আছে যেগুলো না করলে ওনার পিএইচডি ডিগ্রির মানে ডিগ্রিতে ইয়ে হবে। ওনার সুপারভাইজার, আপনার ছোট ভাই বউ মারিয়া, আচ্ছা, ওনার সুপারভাইজারের সাথে কিছু ইয়ে আছে, মিটিং টিটিং আছে বা এগুলা। তো ওনাকে এই যে পিএইচডি ডিগ্রির জন্য যাওয়াই লাগবে এখন, মানে জার্মানে যাওয়া লাগবে। জার্মানে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমরা হইলে যে অনুষ্ঠান তাদের সাথে কথা বলে মানে মারিয়ার পরিবারের সাথে কথা বলে আপনারা এটা সুন্দরভাবে সম্পন্ন করেছেন। মারিয়া কি আবার চলে যাবেন মানে জার্মানে এখন পিএইচডি দেওয়ার জন্য? তো বোধহয় হ্যাঁ ইনশাল্লাহ। আসছিলেন কয় তারিখে? 23 তারিখে। 23 তারিখে আসছিলেন, আর আগামীকাল পর্যন্ত আপনাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং ইসলামের নিয়ম অনুযায়ী আপনারা বিবাহে আবদ্ধ করেছেন তাদেরকে। জি ইনশাল্লাহ। তো যাই হোক, আর কি আপনার কোনো বক্তব্য রয়েছে? আর যারা দেখছেন আপনাকে এইটাই আর কি। ইউসুফ আলী চাচা, আমরা যতটুকু জানলাম যে আসলে মারিয়া জার্মান থেকে যে মেয়েটা আসছেন তিনি জার্মানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছেন এবং আরও শিক্ষা নিচ্ছেন এবং ইমিডিয়েটলি সে আবার জার্মানে চলে যেতে হবে এবং জার্মানে তার পরিবারের সাথে মারিয়ার পরিবারের সাথে তাদের কথা হয়েছে এবং তারাও কিন্তু পরবর্তীতে যখন মারিয়া আসবেন তার পরিবারের সদস্যদের নিয়ে আসবেন, যতটুকু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো ইনশাল্লাহ আসলে বর্তমান সময়ে এভাবে বাংলাদেশের তরুণদের সাথে অনেক তরুণীদের বিয়ে হচ্ছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনার কি হন মানে আরিয়ান? আমার চাচা। আপনার চাচা মানে আপনার চাচি হন? জি। আচ্ছা, তা আসলে মানে কিভাবে আপনারা এটা গ্রহণ করলেন, কিভাবে এনজয় করলেন? এটা আমরা খুবই এনজয় করছি, যে এনজয় আমরা ভুলার মতো নয়, যে এনজয় আর অবশ্য আমরা কোনোদিন করি নাই, এইরকম করছি, এটার কোনো তুলনা নাই। আচ্ছা। আর এই জন্য আপনি যেগুলা বলছেন এগুলা সব চাচার ইশারা, বুঝছেন, ইউসুফ আলী চাচার ইশারা। এগুলো আমরা আপনার সাথে কি ওই মেয়েদের পরিবারের মানে না, ওনার সাথে আমরা ওনারও পরিচয় ইনশাল্লাহ হচ্ছে, মানে মেয়ে যে মেয়ে আসছে। জি। আর ওইদিকে যদি আপনি না যান না তাহলে খুশি, ওইটা আরো জিনিস, এটা আপনারে আমি বুঝাইতে পারবো না।